সবেদা গাছটিতে যেমন কচি পাতা বেরিয়েছে আর কচি পাতার সাথে সাথে ফুলের কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে গাছটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আমার ভিডিওটির মধ্যে আজকে সবেদা গাছের কীভাবে আমি পরিচর্যা করি সেটাই আমি আজকে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। আমার সবেদা গাছটি থেকে দেখেই মনে হচ্ছে আমি কি কি ব্যবহার করেছি, কি কি দ্রবণ ব্যবহার করেছি। আর অতি সহজেই আমি এই দ্রবণ নিজেই তৈরি করে নিজেই ব্যবহার করেছি। আর আমার এই সবেদা গাছটিকে দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে গাছটিতে। আর প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি ভর্তি হয়ে গেছে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আমি সবেদা গাছে কীভাবে পরিচর্যা করি আজকে সেটাই আমি দেখাবো। জানুয়ারি ফেব্রুয়ারি মাস পড়েছে বন্ধুরা, বুঝতেই পারছো। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পড়া মানে কিছু কিছু গ্রীষ্মকালীন গাছে সব পাতা ঝরে যায়। আর আমারও এই সবেদা গাছটি পুরো পাতা ঝরে গেছে। আর এই পাতাগুলো ঝরে যাওয়ার পরে এবারে আমি গাছের গোড়ায় কী কী পরিচর্যা করব সেটাই দেখাতে চাই। আর আমার সবেদা গাছের পাতাগুলো ঝরে নিচে দেখতেই পাচ্ছ, সমস্ত পাতা ঝরে নিচে পড়ে গেছে, শুকিয়ে হলুদ হয়ে পড়ে গেছে। এবারে গাছের তো এবার কিছু খেতে দিতে হবে। আর খেতে যদি দিই, কী কী খাবার আমি দিই গাছের গোড়াতে আমি আজকে সেটাই দেখাবো। আর খুব সহজ উপায়েই আমি গাছপালা করি যাতে একটু খরচ বাঁচে। কারণ বারবারই আমি একই কথা বলি, সারের ভীষণ দাম। আর সার, সব ধরনের সার দিতে গেলে অনেক খরচ হয়ে যাবে। এই যে সমস্ত পাতা ঝরে গেছে, আর ঝরেও যাচ্ছে, আরও ঝরে যাবে। বাকি যে সমস্ত পাতা আছে হলুদ হয়ে সমস্ত পাতা ঝরে যাচ্ছে। তাহলে আমি কি পরিচর্যা করি সেটাই আজকে দেখাবো। সব ফাঁকা হয়ে গেছে, এবার কচি কচি পাতা আসতে শুরু করে দিয়েছে। পাতার সঙ্গে ফুলও আসবে। এবারে ফুল আসার আগে তো আমাকে কিছু খাবার দিতে হবে। তাই আজকে আমি কি কি খাবার দেব সেটাই দেখাবো। বন্ধুরা দেখতে থাকো। আর বসন্তের শুরু, আর বসন্ত মানেই তো গাছপালা, বসন্তকাল মানেই গাছপালা একদম সেজে উঠবে। আর আমারও বাগানটা তাই অবস্থা হয়েছে। এত সুন্দর লাগছে আমার বাগানে, চারিদিকে আমি দেখাই, বাগানটা এত সুন্দর লাগছে যে আমার ছাদ বাগান থেকে যেতেই ইচ্ছা করে না, এত সুন্দর লাগছে। তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না। আমি কি কি পরিচর্যা করছি সবেদা গাছে সেটাই আমি দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। এখানে যেমন আছে, এইটার মধ্যে ভেজানো আছে কলা গাছের ছাল, ছাল আছে, পেঁয়াজের খোসা আছে। এইটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা গাছের গোড়ায় দেব, তবে কখন কখন দিচ্ছি পরস্পর দিচ্ছি সেটাই আমি দেখিয়ে দেব। এটা আছে। আর এখানে তো আমি বলেই দিয়েছি এই সারটা কিভাবে তৈরি করেছি। এখানে খোল আছে, গোবর সার আছে, আর কলার খোসা আছে, ডিমের খোসা আছে। এই সব ধরনের সার আমার এখানে করা মিক্স করে রেখে দিয়েছি। আর এইটা আমি গাছের গোড়াতে দেব। আর এখানে আছে কিছু মাটি, আর এই যে গোবর সার দেখিয়ে দিচ্ছি, মাটি আর গোবর সার এটা আমার পাইল করে দেব এখানে। এইগুলোও গাছের গোড়াতে দেব। কিভাবে দিচ্ছি আমি আজকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতে থাকো। আমি গাছের গোড়ায় পুরো মাটি এরমভাবে কুচিয়ে কুচিয়ে তুলে পরিষ্কার করে দিয়েছি। আর এই মাটিগুলো তুলে আমি বাদ দিয়ে দেবো এখান থেকে। সব এই সমস্ত মাটি আমি সরিয়ে দেবো, এগুলো এখন দেব না। এই সবেদা গাছের গোড়ায় আমার একটি লঙ্কা গাছও আছে, ফুল গাছও আছে। তবে এইগুলো যখন আছে, আর আমার প্রত্যেকটি গাছে কিছু না কিছু উপকারে লাগে তো। যেমন ফুল গাছটি আছে, ফুল ফুটলে আমার ঠাকুরের সেবা দিতে লাগে, ওই জন্য আমি এটা ফেলে দেব না, ফুল গাছটি তুলে দেব না। আর লঙ্কা গাছটা ভেবেছিলাম তুলে দেব, কিন্তু আবার কচি কচি পাতা বেরোচ্ছে আর লঙ্কা হচ্ছে, ওই জন্য লঙ্কা গাছটা থেকে গেল।
থাক, লঙ্কা গাছটাও আর তুলে দেবো না। তবে আমি এগুলো কুচিয়ে কুচিয়ে পরিষ্কার করে দিয়েছি। একটু তো খাবার দেবো, তাই এগুলো সমস্ত আমি কুচিয়ে কুচিয়ে করে দিয়েছি। সমস্ত আমি গোড়াটা 4-5টা কুচিয়ে দিয়েছি। কুচিয়ে দিয়ে আমি এতে কী কী খাবার দিচ্ছি দেখিয়ে দেবো, সেটা দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে এই খাবারটি আছে, এই খাবারটি আমি এরম চারপাশে পুরো দিয়ে দেব। 2 মুঠোর মতো আমি খাবার দিয়ে দিলাম এর মধ্যে। মাটিটা খুঁচিয়ে নিয়ে আর খাবারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে মাটিগুলো পাইল করা আছে, সমস্ত মাটি গোবর সার দিয়ে, আর এইটা আমি এইতে আবার নতুন করে মাটি চাপা দিয়ে দেব। অন্য মাটি আর দেব না, এই মাটিটা আমি চাপা দিয়ে দিলাম। সমস্ত মাটি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার প্রত্যেকটা গাছ সেইরকমভাবেই সহজেই করি বন্ধুরা। আমার প্রত্যেকটি ভিডিও দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা গাছ সহজেই করি আর খুব ভালো ফল পাই এতে। আর আমার বেশি কিছু করতে লাগে না, তবে এইটুকুই করবো। এবারে এই যে আমার লিকুইডটা, এটা এই জলটা আছে দেখিয়ে দিই। এই জলটি আমি এই জলটা ছেঁকিনি, ও গাছের গোড়া দিলেও ভালো সার হবে। আর এই যে জলটা আমি সমস্ত দিয়ে দেব, 1 মগই দেব। আর একটু দিয়ে দিই, ব্যাস। এরকমভাবে করি। তাহলে বন্ধুরা পুরো বুঝতে পারা গেল আমার সবেদা গাছের আমি কিভাবে পরিচর্যা করছি। আর এইভাবেই পরিচর্যা করি। এই যে গাছের পাতা সব পড়ে যাচ্ছে, আর আমি 1 সপ্তাহ পর আবার আমার সবেদা গাছে দেখাবো। আর সবেদা গাছে কেমন ফুল ফল আসছে সেটাই আবার 1 সপ্তাহ পর তোমাদেরকে দেখাবো। আর দেখলেই বুঝতে পারবে কেমন ফুল ধরেছে আর ফলও আসছে। এখনও ফল আছে, ফল ঝরেনি, শীতকালে হয়েছে। আর এই যে পাতাগুলো সব ঝরে যাচ্ছে, সেখানে দিয়েছি, সমস্ত পাতা ঝরে যাচ্ছে। আর এবার সার দিয়ে দিলাম। সার দেওয়ার পরে 1 সপ্তাহ পর আবার দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আর এই হচ্ছে আমার সবেদা গাছ। আর এই সবেদা গাছটার বেশি বয়স না, সবেদা গাছটা মাত্র 2 বছর বয়স। তবে প্রথমে আমি এর থেকে ফল নিয়ে নিই, শেষে যখন দেখছি যে ফল হতে শুরু করছে তাহলে এবার আমি ফল নেব। ওই জন্যে গাছটাকে আমি আগে থাকতেই পরিচর্যা করছি, আর সেইটা পরস্পর তোমাদের দেখিয়ে দেবো। আমার এই জৈব সারটি আমি আরেকবার বলে দিই আর দেখিয়ে দিই। এই জৈব সারটির মধ্যে আছে 1 বছরের পুরানো গোবর সার, তাইতে আছে ডিমের খোসা আর কিছু কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে, আর খোল আছে পাইল করা। আর এইগুলো দিয়েই এইটা আমি স্টোর করেও রেখে দিই। আর আমরা সবাই জানি ডিমের খোসার কত পুষ্টিগুণ আছে, ক্যালসিয়াম আছে, তারপর ফুল ঝরার থেকে রোধ করে, আবার ফুলও আসে, আবার শামুক কীটনাশকও দমন করে। আর কলার খোসাতে আছে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এইগুলোও তো সমস্ত ফুল আনে, গাছের ফুল আনে, আবার ফুল ঝরেও না। এই সমস্ত সার আছে। আর আমার খোলের মধ্যেও তো আছে কি, সেটাও আমি বলে দিই, মাটির উর্বরতাও বৃদ্ধি করে। আর প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সর্ষের খোলের মধ্যে আছে। আর এই জলটার মধ্যে আছে কলা গাছের ছাল ভেজানো আর পেঁয়াজের খোসা ভেজানো। আর এর মধ্যেও তো আছে, সেটাও আমি বলে দিই, পেঁয়াজের খোসার মধ্যে আছে গাছের খাদ্যগুণ বাড়ায়, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ছত্রাক নাশ করে, কত রকমের এইটার মধ্যে আছে। আর এই সারগুলো দিলেই আর অন্য কোনো সার ব্যবহার না করলেই হবে। আর এই সারটা ব্যবহার করার পরে আর আমার গাছের রং পুরো পাল্টে যাবে।
সেটাও আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। আর প্রত্যেকটি পুষ্টিগুণই এই সারের মানে লিকুইডটার মধ্যেও আছে আর গুঁড়োটার মধ্যেও আছে। আর এইগুলো আমি ফলের গাছ কেন, ফুল গাছে, সবজি গাছে, সমস্ত গাছেই আমি ব্যবহার করি। তারপরে আমার 1 সপ্তাহ পরে আমার গাছের রং পুরো চেঞ্জ হয়ে গেছে। একদম গাছে একদম কচি পাতা তো ভর্তি হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে একদম গাছ সেজে উঠেছে নতুন করে। আর আমি এইভাবেই সার ব্যবহার করি, নিজেই তৈরি করি, নিজেই ব্যবহার করি। আমি বারে বারেই বলে দিই সারের অনেক দাম বেশি, সমস্ত সার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর এই আমার গাছের রং আমি 1 সপ্তাহ পর দেখিয়ে দিচ্ছি আমার সার দেওয়ার পরে। আর এই সমস্ত সার পুরো জৈব কম্পোস্ট সার, আর এর গুণ অতুলনীয়, সেটা আমি বলেও বোঝাতে পারবো না। প্রত্যেকটি সারের মধ্যে কিছু না কিছু পুষ্টিগুণ আছে। আর এই সারগুলো দিলে গাছের যেমন ফুল আসবে, আর গাছও ফলে ভরে থাকবে, আর গাছ পুরো সবুজ হয়ে থাকবে। আমরা সবাই জানি এই সারের গুণ কতটা। আর আমার গাছটা কত ছোট জায়গায় বসানো আছে, আর গাছটার বয়সও এমন কিছু বেশি না, মাত্র 2 বছর বয়স। প্রথমে আমি ফল নিইনি, কারণ গাছটি অনেক ছোট ছিল। তারপরে পরস্পর সারটা দেওয়ার পরে গাছটা যখন অনেক বড় হয়েছে, এবার আমার ফল নেওয়ার সময় হয়ে গেছে। আর গাছটা আমার দেখেই মনে হচ্ছে গাছের প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি এসে গেছে, আর প্রত্যেকটা ডগাতেই কুঁড়ি এসে গেছে। কারণ কুঁড়িটা আসার কারণ আছে, আমি তো বলেই দিয়েছি যে সমস্ত সার ব্যবহার করেছি, আর কুঁড়ি তো আসবেই। আর এই সমস্ত সারের গুণ তো আমি অতুলনীয় বলেই দিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখাই যাচ্ছে। আর এর পরের ভিডিও আমি নিয়ে আসবো, যাতে না ফুল ঝরে সেই কী সার ব্যবহার হবে সেটাই আমি নিয়ে আসবো। আর আমার সবেদা গাছটি দেখেই মনে হচ্ছে গাছের রং পুরো পাল্টে গেছে। তবে ফুলের প্রত্যেকটা ডগায় আমি দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে সমস্ত পুরোটা দেখানো আমার সম্ভব হচ্ছে না, তাই আমি এক সাইড থেকেই দেখাচ্ছি। যেহেতু আমার ফোনের স্ক্রিনটা তো ভীষণ ছোট, বুঝতেই পারছো। তাহলে দেখো আমার সারের গুণ, প্রত্যেকটা ডগাতে ফুল এসে গেছে, একদম প্রতিটা ডগাতে, কোনো ডগাটা ফাঁকায় যায়নি, আর কোনো ডগার সাথে এক্সট্রা কোনো ডগাই নেই, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এসে গেছে। এই ছিল আমার পুরো ভিডিওটির সহজ সরলভাবেই আমি দেখিয়ে দিয়েছি, কোনো খরচ ছাড়াই কিভাবে গাছের পরিচর্যা করি। আর আমার প্রতিটা ভিডিও এইভাবেই দেওয়া আছে, কোনো খরচ ছাড়াই আমি কিভাবে গাছের পরিচর্যা করি। তাহলে কেমন লাগছে আমার ভিডিওটি সেটা একটু বলবে। আর গাছটি তো আমার খুব ছোট জায়গাতেই বসানো আছে, আমার তেমন কোনো বড় জায়গায় দেওয়া নেই। ওই গাছের গোড়ায় যে ফুল গাছটি আছে সেই গাছের গোড়া ফুল গাছটিও ফুলে ভর্তি হয়ে গেছে। আর ফুলের কুঁড়ি যেহেতু এসছে, একটু মিলিবাগের আক্রমণ করে সবেদা গাছে বেশি, তাই একটু আমি হালকাভাবে স্প্রে করে দিচ্ছি। তবে আমি ফুল ফুটে গেলে কোনো স্প্রে করব না, আর কোনো কিছুই ব্যবহার করব না, শুধু মাসে একবার করে ওই দ্রবণগুলিই ব্যবহার করব, যে দ্রবণগুলো আমি দেখিয়েছি পাতা ঝরার আগে। আর সেই দ্রবণটি আমি ব্যবহার করব। এটি ওই ব্যবহার করলেই আর আমার ফুলও ঝরবে না, আর ফুল থেকে ফলে পরিণত হবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে? আমার গাছটি দেখেই মনে হচ্ছে আমার গাছটার রং পুরো পাল্টে গেছে, আর গাছ ঝাংড়া হয়ে গেছে, একদম অসাধারণ সুন্দর একটি সবেদা গাছে পরিণত হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।